এবার সেই আবু সাইদের বাড়ি যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন আবু সাইদ? যার কারণেই বলতে পারেন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। কোঠা বিরোধী আন্দোলনের সর্বপ্রথম যে আবু সাইদ বুক পেতে গুলি খেয়েছিল, সে আবু সাইদের বাড়িতে অবশেষে যাবেন বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। কবে যাবে, কোথায় যাবে, কখন যাবে, সব কিছু জানতে পারবে এবং কী সাহায্য সহযোগিতা করবে সব কিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করে নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে ফলো করবেন। রংপুরে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 10ই আগস্ট সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে সাইদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল 10টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার 8ই আগস্ট বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের কথা স্মরণ করে আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময় আবু সাইদের কথা মনে পড়ছে, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলছে, যত গুলি মারতে পারো, আমরা আছি। গত 16 জুলাই দুপুর 2টার দিকে রংপুরের খামার মোড়ে থেকে শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় 1 নম্বর ফটকের সামনে যান। এ সময় তার বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশ প্রায় 200 রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। আবু সাইদ রংপুর পীরগঞ্জ উপজেলা বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের নিউজ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করেনি, আশা করি ফলো করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো অবশ্যই দেশের সকল প্রকার খবর জানতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো করে রাখবেন। যারা করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।